صل على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون إلى آخر آية. وقال تعالى في شان حبيب رسوله الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পাঠ করেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। ঘুমের সময় প্রশংসা করব কার? সর্ব অবস্থায় সর্বক্ষণ প্রশংসা করব কার? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আবারও ফাতিহাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে প্রতি সালাতের ন্যায় আজকে সালাতুল জুমাআয় আসার জন্য, বসার জন্য, কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য ফাতিহাতুশ শুকর আদায় করি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষকের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কেমন আছেন সবাই? শীত তো অনেক বেশি পড়েছে, অনেক শীত। মুরব্বিদের অবস্থা তো আরো খারাপ। যা হোক, তাহলে বৈশ্বিক কিছু বিষয় বর্তমান সারা পৃথিবী জুড়ে কেমন জানি একটা যুদ্ধের দামামা লেগেই আছে। বিশেষ করে যারা একটু অস্ত্র শস্ত্রের দিক দিয়ে এগিয়ে আছে, এরা তো অন্যান্য রাষ্ট্রগুলোকে এরা মনেও করে না ওই রাষ্ট্রগুলোর মধ্যে জনগণ আছে, মানুষ আছে। ওরা মনে করে যে রাষ্ট্রে কিছুই নেই। আপনারা জানেন ভেনেজুয়েলার কথা জানেন? পৃথিবীর মধ্যে সবচাইতে তেল মজুদ যেই দেশের মধ্যে বেশি সেটা হচ্ছে ভেনেজুয়েলা। তেলের খনি বেশি। এই ভেনেজুয়েলার মোটামুটি অনেক দিন পর্যন্ত একটা ওই দেশটার মধ্যে গোলযোগ ছিল। সেখান থেকে যাই হোক বেশ কিছুদিন থেকে তারা শান্তভাবে চলতেছে। সেই ভেনেজুয়েলার যিনি সরকার প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় সন্ত্রাসী যে রাষ্ট্র ব্যবস্থা, ওই রাষ্ট্র ব্যবস্থার যিনি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ভেনেজুয়েলার রাষ্ট্র থেকে তার প্রেসিডেন্টকে সে এমন ভাবে তুলে এনেছে গোয়েন্দা বিভাগও জানে না। এই কথাগুলো কেন বলছি?
বলার উদ্দেশ্য আছে অবশ্যই। এরপরে টার্গেট করেছে আর একটা রাষ্ট্রকে, ইরানকে টার্গেট করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তুলে আনার জন্য। বেশ কয়েকটা রাষ্ট্রের নাম ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে সেখান থেকেও এভাবে তুলে আনবে। গুঞ্জন উঠেছে ভারত থেকেও আমাদের রাষ্ট্রপ্রধানকে যে কোনো মুহূর্তে এভাবে ওরা নিয়ে যাবে। তো যা হোক, এখানে বলার গুঞ্জনটা ওঠার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের যে গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং এর যে একটা ব্যবস্থা আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থা খুব একটা মজুত নয়, হয়তো সে কারণেও হতে পারে। এই জন্য আমাদের দেশের আমি মনে করি যে এই বিশেষ করে গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং যেটি, অস্ত্র শস্ত্রের দিক যেটি, এটি মজুত করা উচিত। কারণ প্রত্যেকটা রাষ্ট্রে বর্তমানে এমন অবস্থা, মানে যুদ্ধ লাগে লাগে অবস্থা। এখন যদি আমাদের সাথে যুদ্ধ লাগে কারো, আমাদের কিন্তু একেবারে সর্বহারা হয়ে যায়। কারণ এখন তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার সব যত বেশি, মিসাইল যার যত বেশি, সেই দেশটা তত বেশি নিরাপদ। এই জন্য আমাদের এগুলো করা উচিত। তো যাই হোক, দেখেন এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে যেন বিশ্বযুদ্ধ লাগার একটা দামামা বাজতেছে। এর মধ্যে কয়েকদিন আগে আবার রাশিয়া থেকে একটা তেলবাহী একটা জাহাজ আসতেছিল, সে জাহাজটাকেও ডোনাল্ড ট্রাম্প এমন ভাবে জব্দ করেছে, সেটা ধরে এক প্রকার চিন্তাই করে নিয়ে আসা। তো এই যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, বিশ্বের পরিস্থিতি এমন একটা পর্যায়ে যাচ্ছে এখন যে আপনারা চাইলেও, দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি হচ্ছে, চাইলেও নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ কি? কারণ বিশ্ব বাণিজ্য যদি মন্দাভাব হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপ্রধানকে দোষ দিয়ে লাভ নাই। এটা হচ্ছে আপনার বৈশ্বিক বাণিজ্যের একটা বিষয়। এটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু একটা রাষ্ট্রের যে একটা শক্তিশালী কাঠামো থাকে, সেটা ভেঙে যায়। যাই হোক, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, এবং বিশেষ করে আমাদের কৃষি ফলজ যেগুলো ফসল আছে, এগুলো বেশি বেশি করে করতে হবে। এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের এখানে উৎপাদন হয়, এগুলো বেশি বেশি করে করতে হবে। যদি আমরা বেশি করে করতে পারি, তাহলে দেখবেন ওই যে ৭৪ মুঙ্গা অনেকজন বলেন না আপনারা, এই মুঙ্গাটা আমরা দেখবো না। আর যদি না করি, তাহলে দেখবেন সেই মুঙ্গা আবার আসবে। এই জন্য আমাকে এগুলো করা উচিত। আমরা তো আসলে কর্মক্ষম হওয়া সত্ত্বেও অক্ষম হয়ে থাকি, আমাদের সবকিছু আছে অথচ অক্ষমের মধ্যে থাকি। এখান থেকে বের হতে হবে। তো প্রিয় বন্ধুগণ আমার, তো আমরা আজকে আলোচনা করবো ইমানের যে বিষয়, ইমানের বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। আমাদের আসলে প্রায় এই কথাগুলো বলতে আমাদের খারাপ লাগে। কেন খারাপ লাগে? যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের ইমান এমন দুর্বল যে সামান্য টোকা দিলে আমাদের ইমান যেন ভেঙে যায়। আমাদের ইমান এত দুর্বল হয়েছে যে ছোট্ট একটা পরীক্ষার মধ্যে যদি আল্লাহ আমাদেরকে ফেলে, সেখান থেকে আমরা ফেল করে দিই। উদাহরণস্বরূপ বলা যায়, যদি দেখেন একজন মানুষের জ্বর আর মাথা ব্যথা দুটো একসাথে লেগেছে, তো একসাথে লাগার পরে একদিন, 2 দিন, 3 দিন ঔষধ খাচ্ছে, ঠিক হচ্ছে না। দেখবেন এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে সে তখন বলে, আল্লাহ আর মানুষই দেখলো না, শুধু আমাকেই দেখে। এই হলো আমাদের ইমানের অবস্থা। তো ইমানের অবস্থা এমন হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে কি, আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন, জাস্ট আমাদের এতটুকুন করলেই যথেষ্ট। রমজান মাসে রোজা রাখবো, মাঝে মধ্যে যারা কোরআন পড়তে পারে, হুজুররা শুধু কোরআন পড়ে পড়ে শোনাবে, আমরা একটু শুনবো, আমাদের ইমান শক্তিশালী হয়ে যাবে। এই যে এখানে একটা সীমাবদ্ধ করে রেখেছি। হয়তো আপনারা বলেন না, আমি আপনাদের কথাগুলো বলতেছি, আপনারা হয়তো বলেন না। অনেকজন বলতে পারেন যে হুজুর আমরা তো এগুলো বলি না, এগুলো আপনারা বলতেছেন। এগুলো বলার পিছনে কারণ হচ্ছে কি, আপনারা বলেন না ঠিক আছে, কিন্তু সেই কাজগুলো করা হচ্ছে আমাদের দ্বারা। সেই কাজগুলো কিন্তু আমরা করতেছি, ঠিক কিনা বলেন? সেই কাজগুলো প্রতিনিধিত্ব করতেছি আমরা, যার কারণে আমরা বাধ্য হই এই কথাগুলো বলতে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাকে ইমান এমন একটা জিনিস, ইমান এমন একটা হাতিয়ার। আকীদা যে বলা হয়, আকাইদ থেকে এসেছে এটি। এটি বহু বচন একটি শব্দ, যার অর্থ হচ্ছে কি, দৃঢ়ভাবে বাঁধা। দৃঢ়ভাবে মানে শক্ত করে বাঁধা। এই বিশ্বাস দৃঢ়মূল থেকে, আপনার অন্তরের থেকে, অন্তরের ভিতরে, মনের ভিতরে এই বিশ্বাসটা এমন ভাবে বাঁধতে হবে যে আপনার উপরে যত টর্চারিং করা হোক না কেন, যত জুলুম অত্যাচার নির্যাতন আপনার উপরে আসুক না কেন, আপনাকে যেন আপনার বিশ্বাস থেকে, আপনার ইমানের যে একটা শক্তি আছে, এখান থেকে চুল পরিমাণ আপনাকে সরিয়ে ফেলে, এরকম সুযোগ যেন আপনার না আসে। তাহলেই না আপনি আপনার কথার উপরে অটল থাকতে পারবেন। আর যদি আপনি আর আমি যদি এগুলো করতে না পারি, সামান্যতেই যদি আমরা ভেঙে পড়ি,
কনকনে শীত, আহারে কি ঠান্ডা, কম্বলের নিচ থেকে উঠাই ইচ্ছা হয় না যে ফজর নামাজ পড়বো এসে, ঠিক কিনা বলেন? আমরা বেশিরভাগ নামাজ পড়ি না, এগুলো ফজর নামাজ পড়ি না, এশার নামাজ পড়ি না, পড়াবাদ দিয়ে শুয়ে থাকি, মানে অনেক অতিরিক্ত ঠান্ডা। আমাদের ইমান হচ্ছে এরকম, নামাজ পড়ি না অথচ আমরা বড় বড় কথা বলি কি না? আমরা সময় মতো নামাজ পড়ি না। যদি মুয়াজ্জিন সাহেব 5 মিনিট আগে আজান দেয়, বলে যে মুয়াজ্জিন আছে খায়া খামে আজান দিচ্ছে, কত আগে দিচ্ছে। ইমাম সাহেব যদি একটু কেরাত যদি লম্বা করে, ইমাম মনে হয় আজকে সম্ভবত খায়া আসতে বেশি করে। আর যদি দ্রুত নামাজ পড়ে, বলবে যে ইমানের নিশ্চিত আজকে মনে দাওয়াত আছে, এই জন্য তারা নামাজটা শেষ করে দিবে। এগুলো কথা আমাদের এখানে আসে। তো আমাদের ইমান এত কমজোরি, আমরা নিজেরা আমল করি না, যারা করে, যারা ভালোভাবে করতে চায় তাদেরও বাধাগ্রস্ত করে দিই, তাদের নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। এরকম হলো আমাদের ইমান। এই ইমান নিয়ে একজন মানুষ, একজন ছাত্র সারা জীবন পড়াশোনা করে এখন পরীক্ষার খাতায় যদি লেখালেখি না করে, ভাই পাস করতে পারবে? বলেন না, পাস করতে পারবে? সম্ভব না। তাই আপনি সারা জীবন, আপনার 60 বছর বয়স, 70 বছর বয়স বা 20 বছর বয়স হয়ে গেছে, 20 বছর পর আপনি মারা গেলেন, কবরের মধ্যে চলে গেলেন, এবং সেখানে যদি যায় বলেন যে ফেরেশতা আমার কাছে প্রশ্ন করার প্রয়োজন নাই, আমি মুসলমান ছিলাম, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আপনাকে যদি বলে আপনি নামাজ কয়েকটা পড়ছেন, আপনি তো প্রথম প্রশ্নই ফেল। আপনাকে যদি বলে যে মান দিনুকা, তোমার দিন কি ছিল, আপনি এখানকার লেখাপড়া যদি ভালো থাকে, আপনার লেখাপড়া বলতে আপনার আমলটা যদি ভালো থাকে, আপনি কিন্তু সেদিনকে কবরের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন। আর যদি এখানকার অবস্থা যদি খারাপ থাকে, আপনি অনেক লেখা শিক্ষিত মানুষ, একেবারেই LLB কমপ্লিট করছেন, বড় সচিব ছিলেন, বড় মন্ত্রী ছিলেন, মিনিস্টার ছিলেন, কিন্তু আপনার ভাগ্যে এক ওয়াক্ত নামাজ জোটে নাই, নেকির কাজগুলো আপনার ভাগ্যে জোটে নাই, আপনার জীবনে দুর্নীতিতে ভরা, আপনি নিজেই নিজের বিরুদ্ধে দুর্নীতি করেছেন। কেমন করে? আপনি যখন আপনার রুহের খোরাককে দেবেন না। রুহের খোরাক কি? রুহের খোরাক কাজ হচ্ছে আমলের কাজগুলো করা, নেকির কাজগুলো করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। রুহের খোরাক হচ্ছে কি? আল্লাহ যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলো মেনে নেওয়া, যে নিষেধগুলো করেছেন নিষেধগুলো থেকে দূরে থাকা, এগুলো হচ্ছে রুহের খোরাক। এগুলো থেকে যদি আপনি দূরে থাকেন, তাহলে আপনি নিজের প্রতি কি করলেন? প্রতারণা করলেন। আপনি নিজের প্রতি নিজেই দুর্নীতি করলেন, রুহের প্রতি আপনি দুর্নীতি করলেন। তাহলে আপনি রুহের প্রতি যদি দুর্নীতি করি, আমি যদি রুহের প্রতি দুর্নীতি করি, রুহের খোরাক যদি আমি না দেই, তাহলে কি আমাকে এই কবরে যাওয়ার সাথে আমাকে সম্ভবত আল্লাহ বলবেন যে যাও, তুমি দুনিয়ার মধ্যে কি করছো, তোমাকে জান্নাত বানাই দিলাম তোমার কবরটা। এরকম হবে? সুযোগ আছে? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমাকে কি করতে হবে? এই রুহের খোরাক হচ্ছে কি? রুহের খোরাক জোগাতে গেলে আপনাকে ইমানকে শক্তিশালী করতে হবে। একজন মানুষ সারা জীবন ভালো কাজ করছে কিন্তু তার ইমান নাই, লাভ আছে? আচ্ছা ধরেন আপনি ধরেন সারাটা দিন একজন মানুষের কাজ করতে আপনি কি যেন কামলা দিয়েছেন, কামলা দেওয়ার পরে সে আপনাকে পারিশ্রমিক দিবে না? পারিশ্রমিক দেওয়ার আগে আপনাকে যদি বলে যে তোমাকে পারিশ্রমিক দেবো আমি কতটুকু, দেখো একটা খাতা এবং কলম নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসলাম। আসার পরে সে শুধু শূন্য লিখলো, ডান পাশে ধরেন বাম পাশে শূন্য লিখলো 5টা, ডান পাশে লিখছে 1, তাহলে আপনি কত টাকা পাবেন? 0 0 0 0 0 তারপরে 1, মানে 1 পয়সারও কম এর মূল্য আছে। আর যদি আপনি এইদিকে যদি এই সংখ্যাটাকে আপনি বাম পাশের সংখ্যাকে যদি ডান পাশে নিয়ে যান, আর ডান পাশের সংখ্যা বাম পাশে নিয়ে আসেন, তাহলে কি আপনার সংখ্যাটা বাড়বে না? তখন কিন্তু অনেকগুলো হয়ে যাবে। তো আপনার এই ইমান, আপনি যে ভালো কাজগুলো করতেছেন, এই ভালো কাজগুলো হচ্ছে কি? পিছনের সংখ্যা। তাহলে সামনের সংখ্যা যদি না থাকে, আপনার পিছনের সংখ্যার কোনো মূল্য নাই। তাহলে সামনের সংখ্যার নাম হচ্ছে ইমান। মুখস্থ করবেন, সামনের সংখ্যার নাম কি? জোরে বলি, ইমান। তাহলে ইমান যদি আমাদের ঠিক না রাখি, ইমান ঠিক কিভাবে রাখবো? ইমান ঠিক রাখবো আমরা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? তোমরা তোমাদের সেই পালনকর্তা, সেই প্রভুর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। গোলামি কি? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। আর আমরা বললাম আল্লাহ, এটা বুঝলাম, আমাদের পূর্বপুরুষগুলো আপনি সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করছেন, এরপরে আপনার ইবাদতও করলাম, কিন্তু ইবাদত করলে আমাদের লাভ কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি ইবাদত করো তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু এখানে ক্ষান্ত নয়, তাহলে তোমরা কি আরো কি করো?
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো আর যাকাতকে প্রদান। কি করতে বলছেন ভাই? ইমানের সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবেন। যাকাতকে, নামাজকে প্রতিষ্ঠিত করতে বলছেন। 2 নম্বর কি বলছেন? যাকাতকে প্রদান করতে বলছেন। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরে কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সর্বোৎকৃষ্ট মধ্যমতা জাতি করে আমি তোমাদেরকে বের করে এনেছি, বাছাই করেছি। অসংখ্য জাতি থেকে তোমাদেরকে বাছাই করে উত্তম জাতি হিসেবে তোমাদেরকে তৈরি করেছি। তোমাদের কাজ হচ্ছে কি? তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের কি করো? নিষেধ করো। ইমানের সংখ্যাগুলো আপনাদের অবশ্যই পালন করতে হবে। তাহলে ইমানের প্রথম সংখ্যার নাম হচ্ছে মৌখিক স্বীকৃতি। কি ভাই? ইমানের প্রথম সংখ্যাটা কি? মৌখিক স্বীকৃতি। মৌলিক নয়, মৌখিক স্বীকৃতি। ইমানের প্রথম সংখ্যা হচ্ছে মৌখিক স্বীকৃতি দাও। মৌখিক স্বীকৃতি কিভাবে দিবেন? আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এতটুকু বললাম, এতটুকু বলে যথেষ্ট? দ্যাটস এনাফ নাকি বলেন? না, একজন দেখবেন যে যখন বিপদ আসার সময় হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে কি সে ব্যক্তি মুসলমান না, ইমানদার? তাহলে আপনি আর আমি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এরপরে এর ভিতরে কি কথা আছে সে কথাগুলো যে আপনি বিশ্বাস করলেন না, সে কথা অনুযায়ী যে কাজ করলেন না, তাহলে কি ধোঁকাবাজি হলাম না? আমরা কি ধোঁকা দিলাম না? নিজেকে নিজে ধোঁকা দিলাম। তাহলে কি আবার আমার আর আপনার বা আমাদের আপনাদের কি যদি আমরা বলি যে আমাদের ঈমান আছে, এই কথাটা কি আসলে সত্য হবে? না। এই কথাকে সত্য করতে গেলে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই যেখানে বিপ্লবী একটা ঘোষণা আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বিপ্লবী ঘোষণা হচ্ছে কি? তাগুতের বিরুদ্ধে জিহাদ করা, তাগুতের বিরোধিতা করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা হচ্ছে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কানুন মানা যাবে না। সব ক্ষেত্রে সর্ব অবস্থায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। এখানে অনেক সময় আমরা বলে থাকি, এই যে বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে রব বলে থাকি, রব, এই রবের শব্দ কিন্তু অনেকগুলো শব্দ আছে। এর মানে রবের একটা শব্দ হচ্ছে বিধানদাতা। কি দাতা? বিধানদাতা। রবের আর একটা শব্দ হচ্ছে আইনদাতা। আইন কে দেবে? আইনদাতা কে? আমি আর আপনি? আমরা আপনারা? নাকি ডোনাল্ড ট্রাম্প? জাতিসংঘের মহাসচিব মনে হয় আইনদাতা? না, আইনদাতা কে? আল্লাহ। এই জন্য বলছে রব। রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, রব শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা, রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, আবার রব শব্দের অর্থ হচ্ছে প্রভু, পালনকর্তা, লালনকর্তা। এরকম এক রব প্রধানত 3টা অর্থ হয়। 3টা অর্থ থেকে প্রত্যেকটা অর্থ থেকে আবার 17টা করে অর্থ বের হয়। একটা করে প্রথম অর্থ বের হয় 3টা, এর 3টা থেকে আবার প্রত্যেকটা মানে ভাগ থেকে 17টা করে অর্থ বের হয়। তাহলে আর আমরা শুধু রব বললাম মনে করলাম হয়ে গেল, শেষ, আমরা সব কিছু শিখে ফেলছি নাকি বলেন? ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা কিন্তু এমন, আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, ইলাহ নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, পালনকর্তা নাই, লালনকর্তা নাই, সৃষ্টিকর্তা নাই। কিন্তু আমরা এই যে বললাম, মুখে মুখে বললাম, মৌখিক স্বীকৃতি দিলাম, এর মানে কি? ইমানের প্রথম শর্ত হচ্ছে মৌখিক স্বীকৃতি দেওয়া। এরপরে হচ্ছে কি? আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা, রাসূল। এটা আমরা বলে দিলাম, শেষ, আমাদের কাজ শেষ। ভাই জমিতে ফসল ফলানোর পরেই যদি কাজ শেষ হতো, তাহলে মানুষ এত টাকা খরচ করে জমি সার দিত না, জমিনে আগাছা নিরানোর জন্য কামলা নিত না, পানির সেচের ব্যবস্থা করতো না, ঔষধের ব্যবস্থা করতো না, তাহলে মানুষ ছিটাই দিয়ে চলে আসতো। ভাই এটা একটা এক প্রকার, এই যে আপনি যে কালিমার ঘোষণাটা দিলেন, একটা বীজ বপনের মতো। এটা প্রথম অর্থ হচ্ছে কি? আপনি জমিটা তৈরি করলেন, তৈরি করার পরে শস্য বপন করলেন, ছিটিয়ে দিলেন, এরপর ওটাকে পরিচর্যা করতে হয়, ঠিক কি না? পরিচর্যা করলেই না ওখানকার ফসল, কাঙ্ক্ষিত ফসল সেটা আমরা পেতে পারি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে বললেন, এটা আপনার মৌখিক স্বীকৃতি, আপনি ছিটিয়ে দিলেন মনের ভিতরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, ইলাহ নাই। কিন্তু এই ছিটিয়ে দেওয়ার পরে এখানে যে কথাগুলো আছে, এই কথা অনুযায়ী কি করতে হবে? আমি ঘড়ি দেখতেছি, আপনার দেখা লাগবে না। এখানকার কি করতে হবে? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ছিটিয়ে দিলেন মনের মধ্যে,
এই মন থেকে আপনাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে 2 নম্বর ঘোষণার পরে আপনাকে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে কি? মৌখিক, বলেন না কেন, মৌখিক স্বীকৃতি। আর 2 নম্বর শর্ত হচ্ছে কি? আপনার এই স্বীকৃতির পাশাপাশি বাস্তবে প্র্যাকটিক্যাল সেটাকে পালন করা। এই প্র্যাকটিক্যাল পালন করতে যাই আমাদের ঝামেলা তৈরি হয়, আমরা ঈমান একেবারে হারা হয়ে যাই। যাই হোক, যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আপনার আমার না আপনার আমাদের সবার জন্যই প্রযোজ্য? না শুধু মসজিদের ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য, সভাপতি সেক্রেটারি যারা হবে তাদের জন্য শুধু, নাকি বলেন? না সবার জন্য সমান? সবার জন্য সমান। তাই আসুন আমরা এই কথাগুলো অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। রাজি তো সবাই? তাহলে কাজ কি করব? ইসলামের 5টা যে স্তম্ভ আছে এই 5টা স্তম্ভের একটাও বাদ দেওয়া যাবে না। শুধু নামাজ পড়বেন আপনি, আর আপনার ছেলে নামাজ পড়বে না, গুটি খেলবে, জুয়া খেলবে, মোবাইল নিয়ে সারাদিন ঘোরাঘুরি করবে, প্রেমিকার সাথে ফোনে ফোনে কথা বলবে, আর আপনি দেখবেন না, শাসন করবেন না, এটা হবে না। আপনাকে ছেলেকে শাসন করতে হবে, ছেলেকে নামাজি বানাইতে হবে, আপনার স্ত্রীকে নামাজি বানাইতে হবে। এরপরে যখন দেখলেন যে না সবাই নামাজ পড়তেছে, আপনার সমাজকে নেতৃত্ব দেন, সমাজের মানুষকে নামাজের দিকে ডাকুন। এখন যদি ডাকার পরে কেউ যদি না আসে তাহলে সেটার দায় কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আর হেদায়েত পাবে কি পাবে না, কবুল করবে কি করবে না, সেটা হচ্ছে আল্লাহর। ঠিক আছে কথা? তাহলে আমাকে এই কাজগুলো করতে হবে। পাশাপাশি যেগুলো অন্যায়, অনিয়ম, যেখানে বেইনসাফ, অন্যায়, অনিয়ম, বেইনসাফের বিরুদ্ধে আমাকে থাকতে হবে। তাহলেই না আমরা বাস্তবে যে কথাটা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে পারলাম আর অসৎ কাজের নিষেধ করতে পারলাম। আল্লাহ জাল্লু শানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে এবং যারা আসতে পেরেছে আর যারা আসতে পারি নাই প্রত্যেককেই যেন তার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের ছোটখাটো অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। পাশাপাশি আমরা যতদিন জীবিত থাকবো, আমরা এখন থেকে এই জুমআ থেকে আমরা ইরাদা করব, ইচ্ছা করব, আমরা ওয়াদা করব যে এতদিন আমরা যা কিছু করেছি, অন্যায়, অনিয়ম, বিশৃঙ্খল যা কিছু করেছি, যারা সন্ত্রাসের পক্ষে আমরা থেকেছি, আমরা সবকিছু বাদ দিয়ে আমরা কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন।